একসময় চিরচেনা কলেজের করিডোরটা সময়ের সাথে সাথে হয়ে যায় অতীত। তবু প্রতিটা ইটের গায়ে লেখা থাকে যাপিত সময়ের মহাকাব্য। যেমন বিরাট কোহলির ক্যারিয়ারে হয়তো এটাই শেষবারের মতো অস্ট্রেলিয়া সফর, যে সিডনি মাঠে একদিন তিনি ছুটিয়েছেন রানের পাগলা ঘোড়া। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ওয়ানডে ম্যাচে বয়স যেন প্রতারণা করল তার সাথে। ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা 2 ম্যাচে ডাক মেরে বিরাট প্রমাণ করলেন তার সাথে আমাদেরও বয়স বাড়ছে। কিন্তু কোহলির শেষ অস্ট্রেলিয়া সফর দেখতে গ্যালারিতে ভিড় করার দর্শকদেরই বা নিরাশ করেন কিভাবে? তাই সিরিজের সবশেষ ওয়ানডেতে নিজেকে পুশ করে ফিরে আসলেন সেই ক্লাসিক কোহলিতে। খেললেন 81 বলে 74 রানের এক অপরাজিত ইনিংস। জয়সূচক শেষ রানটাও আসে তার ব্যাট থেকে, একটা বাউন্ডারি মেরে। পুরো ইনিংসটায় মাত্র 7টা চারের মার, কোনো ছক্কা নেই। 36-এ এসেও কি সাবলীলভাবে স্ট্রাইক রোটেট করছেন এখনও। 9 উইকেটের বড় জয়ে যদিও রোহিত শর্মা 125 বলে 121 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছেন, কিন্তু তার সেঞ্চুরিটাকে ছাপিয়ে গেছে কোহলির ইনিংস। 223 দিন পর ভারতের জার্সি গায়ে জড়িয়ে প্রথম 2টা ম্যাচেই শূন্য, যা ভক্তদের জন্য খুবই বেদনাদায়ক। তাই তৃতীয় ম্যাচে প্রথম রানটা নিয়েই কোহলি করলেন এক দেখার মতো উদযাপন। সর্বশেষ এই ইনিংসটার হাত ধরে কোহলি জায়গা করে নিয়েছেন রেকর্ড বুকের পাতায়। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ব্যাটারদের তালিকায় সবচেয়ে বেশি ওয়ানডে রান এখন কোহলির 14,255, আর সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটারদের তালিকায় তার উপরে আছেন কেবল লিটল মাস্টার সচিন টেন্ডুলকার। তার রান 18,426। এই তালিকায় উঠে আসতে কোহলি পেছনে ফেলেছেন লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারাকে। অবশ্য কোহলির সেঞ্চুরিয়ান পার্টনার রোহিতের নামও উঠেছে রেকর্ড বুকে। এই সেঞ্চুরির মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের সেঞ্চুরি সংখ্যা এখন 6, যা অস্ট্রেলিয়ায় যে কোনো বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। 5টা করে সেঞ্চুরি আছে কোহলি এবং কুমার সাঙ্গাকারার। এই ম্যাচে কোহলি এবং রোহিত 170 বলে 168 রানের এক দারুণ পার্টনারশিপ করেছেন। এর মাধ্যমে 19তম বারের মতো সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছেন কোহলি রোহিত। ভারতের হয়ে সর্বাধিক 100 রানের জুটি সৌরভ গাঙ্গুলি এবং সচিনের 26টা। সর্বশেষ ম্যাচটা ভারত জিতলেও জন্ম দিয়েছে এক লজ্জার রেকর্ডের, যদিও এতে তাদের একদমই কোনো হাত নেই। ওয়ানডেতে স্রেফ টস ভাগ্য বিদায় নিয়েছে ভারতের কপাল থেকে। সেই 2023 বিশ্বকাপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হার দিয়ে শুরু। এরপর সর্বশেষ ম্যাচ পর্যন্ত মোট 18টা ওয়ানডে খেললেও একটা ম্যাচেও টস ভাগ্য প্রসন্ন হয়নি ভারতের। ভারতের পরে অবস্থান নেদারল্যান্ডসের। তারা 2011 থেকে 2013 পর্যন্ত মোট 11টি টস হেরেছিল। অবশ্য ভারত এই তালিকায় শীর্ষে উঠেছে বছরখানেক আগেই। রোহিত, রাহুল আর সর্বশেষ শুভমান গিল 18 টস হারের দুঃখের ভাগিদার 3 অধিনায়ক। তবে টানা টস হারা অধিনায়কদের তালিকায় সবার উপরে আছেন রোহিত। হেরেছেন টানা 12টা টস। তাই এই দুঃখের ভার কিছুটা হালকা করতেই হয়তো সঙ্গী হিসেবে আছেন লিজেন্ড ব্রায়ান লারা, যিনি 1998 থেকে 1999 সাল পর্যন্ত রোহিতের মতোই টানা 12টা টস হেরেছিলেন।